আমাদের এখানে ওইখান থেকে একদিন কোথায় কোথায় সব থেকে আমাদের আমার অনেক সাংবাদিক আমার প্রিয় বোন তাদের আছে। আমি এখনো পরিসর নির্বাচিত হয়েছিলাম। আমরা যদি ভাড়া ধরি আর কি আনুমানিক আমার পাশে ভাড়া আছে না যে ভাড়া কত সেই যে হিসাব করলে এইরকম ভাড়া এবং এই 28 বছরে ভাড়া দিয়ে পুরো দিনই আমার ছেলে বলে দিয়েছে দলের লোকেরা বলতে কখনো ভাড়া ছিল তাই না। এই ঘটনাকে কেন্দ্র করে 5-4 কেন্দ্র করে বাক্যবাদ আমার ছেলে বলেছে যে তাদের তো আপনার এতদিনের ভাড়া দেওয়া উচিত, আপনাদের এত ভাড়া হয় ভাড়া দেওয়া উচিত না ছেড়ে দেওয়া উচিত এইটুকু বলছে। আর 2 নম্বর হলো আমার ছেলেকে আমার ভাইদের সমস্যা হবে না এখন আমাকে তো চলবে আমাদের মারতেছে অস্ত্রটা গভর্নমেন্ট দিচ্ছে আমার সেলফ সিকিউরিটি না এবং ফ্রিডম ফাইটার হিসাবে আমার বন্ধু পরিবহন দলের গভর্নমেন্ট কোনো রিনিউয়াল ফিনান্স ফ্রি তো সেটা তো আমার সিকিউরিটির জন্য আমার ছেলেকে মারছে আমার বয়স করতে পারে আমাকেও মারতে পারে দুষ্ট লোকের তো অনেক কথা শুনতে প্রবাদে দুষ্ট লোকের মিষ্টি কথা ব্যাগ দিয়ে বসায় কাছে কথা দিয়ে কথা নেয় প্রাণ মেরে দিয়ে শেষে তারা তো আমাকে রেস্টল করতে পারে এই জন্য আমার সিকিউরিটির জন্য আমরা জরুরি সভা ওটা আমাকে গভর্নমেন্ট কাম সাথে করবে না ওইটাকে মুইসের ঘর রেখে দিতে বলেন। তো কাজেই আজ এই আওয়ামী লীগের সময়েও আমার অস্ত্র আওয়ামী লীগকে দেখাইছি এত বছরে নদীর নেই কোথাও আছে আমার হাতে থেকে একটা কঠিন সময়ে আমারই শিক্ষালোক আমারই দলের সাধারণ আমি যাদের দলে নিয়ে এসেছি কাজে মানে এতদিন কোথায় থাকতো আমি তাকে ব্যারিস্টারি করার পর ইংল্যান্ড নিয়ে গেছে ক্যারিয়ার করার জন্য তাহলে কাজ করেন পার্টি অফিস তো আমাকে দিয়েছে আমার দাদা 28 বছরে ভাড়া হয়েছে 1,20,00,000 টাকা 1 টাকা দেন নেই বলে আমি খরচ করছি খরচ করছেন একবার করছিল তুমি ভেঙে দিছো ঘর ভেঙে দিচ্ছে আমি আর 1 লাখ টাকা খরচ করে তোমার মেহনতে খরচ ঠিক করে দিচ্ছি তা আপনি এখন কত টাকা হয় আমাকে এই ঘরের বাবদ দিয়েছে 4,60,000 টাকা নিয়ে যান 1,20,00,000 মধ্যে এটা নিয়ে না বাকিটা দিয়ে দেন। এই কথা বলার কারণে আমার ছেলের দুই ছেলে আমার ছোট ভাই তার অফিস গরিবের মাধ্যমে করছে আমাকে যখন ফোন করেছে আমার ছেলেদেরকে আমার ফাইদার চর দেখি আমার মাথাটা খারাপ হয়ে গেছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W committed for better still। ওরা লেগছে আমি রূপগঞ্জ নিয়ে গেছি একা গেছি একটা মোটরসাইকেল গেছি যার সেখানে উঠে করে এদের বারো করে দিয়ে চলো বেরিয়ে যাবেন থেকে সব লোকের বের করে দিলাম মামুর ভিতরে ঢুকলো উল্টো দাঁড়িয়ে সজিব ধান্না দিয়ে সংস্থা পরে দিয়ে ভাই বলুন এসে মাসা আপনার যে উল্টো দেখেন না এটা সুন্দর গাদা এটা হলো একটা মানে মুনাফেক না শুধু এই লুটো জিএস বানাইছিল বাবার কাছে টাকা দিয়েছিলাম বাবা বলে লুটো আমার কোথায় করে লাগাই দেবো এই লুটো আমি 2,000 টাকা দিয়ে জিএস বানাইছিলাম মন্ত্রী হওয়ার পরে বেডিং নিয়ে গাড়ি পিছনে আমি টের পাই না তুমি কোথায় যাও আমার সঙ্গে থাকবো আমার লুটো বললাম তোমার তো গাড়ি বাড়ি আছে আমার তো গাড়ি বাড়ি নেই টাকা পয়সা কামাই করতো না মন্ত্রী কোনো জায়গায় ঘুষ খেয়েছে তুমি 24 ঘন্টা আমার সঙ্গে ছিল কথা কয় না বল না তাহলে মানে তুমি বেঈমানের ভূমিকা অবতীর্ণ হয়েছিল মুনাফিকের ভূমিকা অবতীর্ণ হয়েছিল তো কাজে সত্যি বললাম তোমাদেরকে তাদের শিখাই জায়গাটা বলে আপনি শিখাইছেন যে তোমরা তো মুনাফিকের ভূমিকা যাবেন পায়ে ধরে কয়েছে 7 দিন সময় দেন। এইভাবে তারা সংবাদ সম্মেলন করছে সংবাদে মিথ্যা তথ্য দিচ্ছে মানুষ যে আমি এগুলো করছি যে অস্ত্র উদ্ধার এদেরকে হুমকি দিচ্ছে কারোর সঙ্গে আমার ওইটুকু বাক বিতর্ক নেই কাজে আমার দৃষ্টি আকর্ষিত হচ্ছে আরেক সাংবাদিক জাফর সাহেব আমার সাক্ষাৎ করে দিচ্ছে অনেক পরিচিত এই জন্য আজকে আমি দেখি এখন জেলা কমিটি 17 বছর আমরা 8.5 বছর জেলা কমিটি নেতৃত্ব নিয়ে হ্যাঁ 8 বছর 8.5 কমিটি সেই কমিটি নিয়ে তারা এখন যে তার বিরুদ্ধে কথা বলে সাংগঠনিক ভাবে নেতৃত্ব কথা বলে বাড়িতে সবাই এবং সভাপতি ওলামা দলের মুশির সরাই দিতে সরাই দিতে
আরমানদেরকে ওই করে দিচ্ছে, আমাদের সঙ্গে কথাই বলে না, যত কাজ সোহেলের সরাই দিচ্ছে, চলাতে পারে না এখন, এইভাবে তাদের সঙ্গে মিশে না। তো কাজে আজকে এই আমার মনে হয় আমাদের আমি তো বানাইনি, শোনেন শোনেন সবাই আমি দল দল দিছে দল আমারই পয়সা ভাই ঠিক আছে আসলে কই আগে ভাই আমি বাড়ি থাকলে আমি মরে যাবো জায়গাটা দাও আমার ফাঁসি আমি ফাঁসি মারি আমার ফাঁসি হলাম আমার ফাঁসি হলো ফাঁসি মারি কিন্তু গাদ্দার বের করে সত্যি